জানবো বাজার পরিস্থিতি। দেশের নিত্য পণ্যের দাম চড়া। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম ও বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম ও SS সোহান। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নিত্য পণ্যের বাজারে কোনো ধরনের সুখবর নেই, কারণ এতে করে সাধারণ মানুষের যে লাভ ইচ্ছা সেটি দীর্ঘ হচ্ছে। কারণ প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের কেজি বোধ ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ছে। শুধু একটি আসলে সুখবর বলা যায়, শুধু একটি পণ্য, সেটা হচ্ছে পেঁপে। এখানে পেঁপে বিক্রি হচ্ছে আপনার মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা, আর অনেক জায়গায় বিক্রি হচ্ছে আপনার ৫০ টাকা। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দাম আসলে ঊর্ধ্বমুখী, কারণ এখানে বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, আবার বিক্রি হচ্ছে আপনার ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। টমেটো বিক্রি হচ্ছে আপনার মানভেদে ৭০ থেকে ৭৫ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। তারপরেও পাশাপাশি করল, ফুলকপি, ঢেঁড়স সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামে কিন্তু ঊর্ধ্বমুখী, কারণ এই বাজারে আমরা যেটি দেখেছি এখানে সবগুলো সবজি কিন্তু ৭০ থেকে ৮০ টাকার উপরে। শুধু একটি মাত্র সবজি রয়েছে, সেটা হচ্ছে পেঁপে। পেঁপে মানভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামই ঊর্ধ্বমুখী। আর শীতকালীন যে সবজি বাজারে আসার কথা, তার মধ্যে শীত এখনো যদি প্রবেশ না করে, তার মধ্যে শীতকালীন যে সবজি সিম আমরা দেখতে পাচ্ছি, সেই সিম কিন্তু মানভেদে বিক্রি হচ্ছে আপনার ২২০ থেকে ২৪০ টাকা পর্যন্ত। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে আসলে নাভিশ্বাস তৈরি হচ্ছে। তারা যেটি বলছেন, আসলে এখন যেহেতু বাজারে কেন্দ্রিক সিন্ডিকেট নেই বললে চলে, তারপরেও কেন যেন নিত্য পণ্যের যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাতে করে তারা বোধগম্য নয়। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি বলছেন বাজারে সরবরাহ কিছুটা সংকট রয়েছে, বিভিন্ন জায়গা থেকে সবজি জাতীয় যেসব পণ্য চট্টগ্রামে প্রবেশ করে সেগুলো আসতে কিছুটা সময় লাগার কারণে মূলত এইসব পণ্যের দাম বাড়তে দিকে। কারণ আর সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা যদি বলছেন আগেও, কারণ আগের যে সরকার ছিল সেই সরকারের আমলেও সময়ও কিন্তু নিত্য পণ্যের এসব সবজির দাম বাড়তি ছিল। এখন যেভাবে নতুন সরকার এসেছেন বা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, সেই সরকারের সময়ও কিন্তু বাজারে আসলে সাধারণ মানুষের দুর্বিষহ জীবন পার করছে। কারণ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন তারা বাজারে প্রবেশ করলে বাজারে যে নিত্য পণ্যের প্রয়োজনীয় জিনিসের দাম, তাতে করে তাদের না বিশ্বাস তৈরি হয়। আর এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সামুদ্রিক যেসব মাছ রয়েছে, দেশি যেসব মাছ রয়েছে, এখানে দেশি মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ আসলে ৪৫০ থেকে ৪৫০ টাকার নিচে কোন ধরনের মাছ নেই বললেই চলে। আর শুধু কম দামে, একটু কম দামে পাওয়া যায়, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, সেটি ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। কিন্তু যে পাঙ্কাশ মাছ, যেটি গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ ক্রয় করে থাকে, সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। কারণ এখানে যারা ব্যবসায়ী তারা যদি বলছেন দেশি যেসব মাছ রয়েছে সেগুলো আসলে এখন চাষ করা হয়, কারণ প্রজেক্টের মাধ্যমে সেগুলো চাষ করে বিক্রি করা হয়, সেজন্য আনুষঙ্গিক খরচ বেশি হওয়ার কারণে মূলত এই সময়ের দাম বাড়তি। আর সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেসবের কথা বলতে গেলে আসলে ১০০০ টাকার নিচে কোন ধরনের সামুদ্রিক মাছ নেই, কারণ সামুদ্রিক মাছের দাম হু করে বাড়ছে। এখানকার যারা ব্যবসায়ী তারা যদি বলছেন সরবরাহ সংকট থাকার কারণে সামুদ্রিক মাছের দাম হু করে বাড়ছে। আরেকটি কথা বলি, গত কয়েকদিন ধরে যে মাছটির কথা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে যে ইলিশ মাছ। এখন ইলিশের যে আলোচনা সেটি আসলে বলাই বাহুল্য, কারণ আমাদের যে ইলিশ যে মাছ রয়েছে সেটি নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের নাগালের বাইরে অনেক আগে চলে গেছেন। কারণ এখানে এখানে ইলিশ মাছ মানভেদে বিক্রি হচ্ছে আপনার ১৬০০ থেকে ১৮০০ টাকা, আর যেগুলো একটু ভালো মানের বা ২ কেজি আর উপরে সেগুলো আপনার ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যদি বলছেন আগেও যেভাবে নিত্য পণ্যের প্রয়োজনের দাম বাড়তি ছিল এখনো একই অবস্থায় রয়েছে। আর ইলিশের কথা বললেই চলে, কারণ এই ইলিশের যেভাবে দাম বাড়ছে এতে করে আগামী ১ বছর পরে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আরো খরিদ্দারি করছেন, কারণ কেউ কোনোভাবেই এই ১৮০০ থেকে ২০০০ টাকা করে কেজি ধরে ইলিশ আসলে ক্রয় করে খেতে পারবে না। তা আমরা এখন চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান, তিনি জানাবেন বিস্তারিত।
সরবরাহ কম থাকার অজুহাতে বাগেরহাটে সবজি, চাল, মাছ সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের কিন্তু দাম বেড়েছে। আমরা সকাল থেকে বাগেরহাট শহরের সবথেকে বড় যে বাজার, সেই বাজার ঘুরে দেখেছি প্রতিটি সবজির কিন্তু দাম 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। অনেক সবজি রয়েছে। আমরা যদি একটু সবজির দামগুলো জানাই, বাগেরহাটের বাজারে আজকে শসা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। কিন্তু কয়েকদিন আগেও এই শসা 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এটি ছিল 60 টাকা। করল্লা 60, ঢেঁড়স বা ভেন্ডি যেটাকে বলে এটিও 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এসবেরও দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এক কথায় বলতে গেলে প্রতিটি সবজির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই কয়েকদিন আগে যে বন্যা হলো, বন্যায় কৃষকদের ক্ষতি হওয়ায় উৎপাদন কমেছে, যার ফলে সবজির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু চালের দাম বলি, চালের দামও কিন্তু 2 থেকে 3 টাকা করে কেজিতে বেড়েছে। স্বর্ণা বুলেট যেটা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা, এটি বিক্রি হতো 48-49 টাকায়। এছাড়া মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে এসবেরও দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ 110 টাকা, রসুন 220 টাকা এবং শুকনো মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা। অন্যদিকে কাঁচা মরিচ কিন্তু ঝাঁজ বেড়েছে, আজকে 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাগেরহাটের বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের দাম কিন্তু বেড়েছে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা এবং কেজির থেকে বেশি যেসব ইলিশ মাছের ওজন রয়েছে সেগুলো 1800, 1900, 2000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া 4 থেকে 5টা ওজনের যে ইলিশ মাছ সেগুলো 6 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং স্থানীয়ভাবে উৎপাদিত যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল এসবেরও দাম বেড়েছে। 320 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কথায় বলতে গেলে বাজার দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং সাধারণ মানুষ যেটা আশা করে ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাম কমবে, সেটা কিন্তু কমেনি। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর।